বন্ধুরা, রিসেন্ট ডিআরডিওর প্রমুখ একটি স্টেটমেন্টকে দিয়েছে যে আমাদের দেশের জন্য আমাদের যে মিসাইল বানানোর দরকার সেটাকে আমরা অবশ্যই বানাবো। ভারতের শত্রুদের কাউন্টার করার জন্য আমাদের যদি প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তবুও পড়ব। ডিআরডিওর প্রমুখের এই কথা শুনে আমরা কারো সাথে কখনো প্রতিযোগিতা করতে চাই না, কিন্তু আমরা ভারতকে কারো থেকে পিছনে রাখতেও চাই না। তাই তো পরমাণু মিসাইলের পরীক্ষা হতেই থাকবে। আর দেখুন বন্ধুরা, এই ব্যাপারটিকে সত্য প্রমাণিত করার জন্য ডিআরডিও আরও একটি মহা টেস্ট করতে চলেছে। যদি এটি সফল হয় তাহলে ভারতের কাউন্টার করার অ্যাটাক ক্যাপাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তো অপরদিকে চীনের জোচ্চুরি বন্ধ হয়ে যাবে সমুদ্রে। তাই তো এই পরীক্ষা ভারতের নেভির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো কি সেই পরীক্ষা, আর কেনই বা এই মিসাইল পরীক্ষাকে নিয়ে চীন আর ইউরোপ দুজনেই ভারতের উপর প্রেসারকে বানাতে চায়, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। এর সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দিই, আপনারা আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে যতটা ভালোবাসা দিয়েছেন সেম ভালোবাসা এর অপর একটি চুনটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। সেম ভালোবাসা দিয়ে সেই ফ্যামিলির সাথে যুক্ত হন। জানি এই ছোট্ট আশাটুকু আপনারা পূরণ করেই দেবেন। চলুন মেন টপিকে। ভারতের দ্বিতীয় সবথেকে এক্সপেন্সিভ সেকেন্ড ইন্টারমিডিয়েট সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল K4, হ্যাঁ, যেটা একটা SLBM মিসাইল, ভারতের ICBM মিসাইলের পরে দ্বিতীয় সবথেকে বিধ্বংসী মিসাইল, যেটির পরীক্ষা ডিআরডিও সামনের দিনে করতে চলেছে। যেটির তারিখ পর্যন্ত রিলিজ করে দিয়েছে ডিআরডিও। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ABP নিউজের আর্টিকেল, যেটার অনুসারে ভারত খুব তাড়াতাড়িকে K4 মিসাইলের পরীক্ষা করতে চলেছে। আর এই জন্য বেঙ্গলের খাড়িতে নোটামকে পর্যন্ত জারি করেছে, যেটি খুব তাড়াতাড়ি মানে 3 থেকে 4 এপ্রিলের মাঝে এই মিসাইলের টেস্ট হবে। 2022-এ এই মিসাইলে যখন পরীক্ষা করা হয়েছিল তখন K4 আন্ডার ওয়াটার সাবমেরিন প্ল্যাটফর্ম মানে পন্টন থেকে লঞ্চ করা হয়েছিল, যেটি সমুদ্রে রাখা একটি ফিক্সড টিউব, যেটিতে থেকে মিসাইল ফায়ার করা হয়। যদিও এবারের পরীক্ষা সোজা INS অরিহান্ত থেকে করা হয়েছিল, যেন অরিহান্ত সাবমেরিনে এটিকে ফিট করা যায়। আপনাদের বলে দিই, এই মুহূর্তে ভারতের কাছে যে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে মানে INS অরিহান্ত আর আর্গাত, এই দুটোতেই K4 ডিপ্লয় করেনি। এটির উপর আজও K15 মিসাইল আছে, যেটি মাত্র 750 কিলোমিটার পর্যন্ত মারতে সক্ষম। তো সেখানে K4 এর রেঞ্জ 4500 কিলোমিটার বলা হচ্ছে, যেটি পুরো চীনকে ধ্বংস করে দেবার মতো ক্ষমতা রাখে। তাই তো এই টেস্টটি অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদিও এটা একটি নিউক্লিয়ার পরীক্ষা, তাই এখন চীন আর ইউরোপের বক্তব্য যে K4 টেস্ট করে ভারত নিউক্লিয়ার অপ্রসার সন্ধিকে ব্রেক করেছে, মানে NPT চুক্তিকে উল্লঙ্ঘন করছে। ভারতকে এমন মিসাইল বানানোর কোনো প্রয়োজনই নেই। আজকের দিনে ভারতকে পরমাণু সেলের কোনো প্রয়োজন নেই, বরং আজকের দিনে গোটা বিশ্বের শান্তির প্রয়োজন। যদিও এই কথাটা কেউ আমেরিকাকে জিজ্ঞাসা করে না, যারা রিসেন্ট একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করেছে, যেটি এখনকার সব মিসাইলের বাপ। তাই ভারত যদি এখন কোনো মিসাইলের টেস্টের অ্যানাউন্সমেন্ট করে দেয় তাহলে এখন সবার পেটে ব্যথা করে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের K4 মিসাইলের রেঞ্জ কত হওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভারতের বৈজ্ঞানিকদের জন্য ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।